এই স্যার এখানে কেন আসছো বলো? এমনি কি কি খাবা? বার্গার? কিন্তু আমরা তো এখানে বার্গার খাবো না, আজকে তো সাদা ভাত খাইতে আসছি। তো আমরা আজকে হচ্ছে আসলাম সাদা ভাত খাওয়ার জন্য, আর বসন্ত বিলাসে আরও আগে আসছি কিন্তু অনেকদিন যাবত হয়ে গেল যে আসা হয় না। তো আজকে আসলাম বসন্ত বিলাসের ভাত খাওয়ার জন্য। তো আজকে দেখবো যে ভাত খাওয়ার মধ্যে কী কী রেসিপি আছে, তারপর আমরা কী কী দিয়ে খাবো, সব কিছু থাকবে আজকে। ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। যারা ঈদের ছুটিতে যেখানে সেখানে ঘুরতে যান বা এই বসন্ত বিলাসে আসেন বা নতুন রাস্তার মধ্যে আসেন ঘোরাঘুরি করতে, তারা কিন্তু চাইলেই বসন্ত বিলাসে এসে লাঞ্চটাও করতে পারবেন। পাশাপাশি কিন্তু ফাস্ট ফুড, বাংলা ফুডস এগুলো তো আছেই। আর আমরা প্রায় সময় কিন্তু আসি এই জায়গায়, আর যেহেতু আমাদের বাড়িটা এটার কাছেই, তাই সবসময় কিন্তু আসা হয় না। তো মাঝে মধ্যে যখন আসি কোনো ইভেন্টে বা কোনো সময় খেতে আসি, তখন কিন্তু আপনাদেরকে সাজেস্ট করি বা আপনাদের সাথে ভিডিও করে তুলে ধরার চেষ্টা করি। তো আপনারা সকলে আসবেন এখানে, আপনাদের সবাইকে আমন্ত্রিত এবং আপনাদের দাওয়াত। তো অলরেডি আমাদের ভাত এসে পড়ছে এবং এখন হচ্ছে কারিগুলো আসার বাকি রয়েছে, এবং ভাতের সাথে কিন্তু আমরা পেয়েছি সালাদ। আর সালাদটা খুব ইউনিক স্টাইলে করা হয়েছে, আর এটা সম্পূর্ণই আপডেট লেবু, মরিচগুলো খুবই আপডেট, সবগুলো তরতাজা আছে, দেখে খুব ভালো লাগবে আর খেতেও অবশ্যই ভালো লাগবে আশা করি। তো দেখা যাক, আমরা এখন খাবো, খাওয়ার পরে দেখা যাক কি রিভিউ দেওয়া যায়। আর হয়তো আমরা এরকম কোনো ফুড রিভিউ আর না, তারপরে চেষ্টা করব গুণগত মান ভালোর দিকগুলো তুলে ধরতে। তো মুরগি নিলাম, যেহেতু আমরা রেগুলার কাস্টমারের জায়গা, প্রত্যেকদিনই খেতে আসি, সব সময় তো আর গরু এগুলো ভালো লাগে না, তাই আজকে মুরগি নিলাম। পাশাপাশি শুটকি ভর্তা নিলাম, শুটকি ভর্তা শেষ। আর হচ্ছে গরু মাংস নিব, কিন্তু গরু মাংস নেওয়ার আগে ভাবতেছি যে আজকে মুরগি খাবো, গরু মাংস নেব না, অন্য একদিন গরু মাংস খাবো এবং ডাল খাবো আজকে। তো সবাই আসতে পারেন এই জায়গায়। আর আমার ছোটো বাবুটা খাচ্ছে হচ্ছে আজকে বার্গার, ও ভাত খাবে না, অনেক রিকোয়েস্ট করলাম কিন্তু খাদলো না। কি কি চিকেন? এটা কি? এটা মাটন। মাটন? মাটন? এটা কি তুমি যেটা খাচ্ছ এটার নাম কি? বার্গার? কি বার্গার এটা? চিকেন বার্গার? খুব ইচ্ছা ছিল বসন্ত বিলাস এক্সপ্রেসে বসে লাঞ্চটা করব, কিন্তু অনেক গ্যাদারিং ছিল এবং অনেক লোক ছিল এই জায়গায়, যার জন্য আমরা এই জায়গায় লাঞ্চটা সারতে পারলাম না। তো খাবারগুলো ভালো ছিল এবং খুবই টেস্টফুল ছিল এবং চেটে পুটে খেয়েছি আমরা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।